পরবর্তী আমি আপনার সাথে সংবিধান থাকে হাবিব না, ভাই, কোনো আপনার কিছু সাথে থাকে না। একমত। আমি শেষ করি, আমি না আপনার সাথে শেষ করি আমি, sorry তারপরে করি, আপনি তাইলে- বলেন যে সব জায়গা থেকে বিদেশ দূতাবাস থেকে রাষ্ট্রপতি ছবি নামাই দেওয়া হচ্ছে। এই অন্তর্বর্তী সংসদে পাশ করা হয়নি, আন্দোলনের পরে এটা হয়েছে। যেমন ধরেন যেদিন সরকার বিদায় নিল বা প্রধানমন্ত্রী পালিয়ে গেল, বিদায় দিন পালিয়ে গেছে, সেদিন যখন বঙ্গভবনে যখন দেশের রাষ্ট্রপতি যখন উনি বললেন সবার সামনে যে আমি নিশ্চিত প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র আমার কাছে আছে। কথা কি সঠিক ছিল? কথা তো সঠিক না। প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন, পদত্যাগ করলো কখন আর পদত্যাগ দিল কার কাছে? সেদিন দেশের প্রয়োজনে হানাহানি কাটাকাটি এই সমস্ত দিকে দেশকে রক্ষা করার জন্য সেদিন রাষ্ট্রপতি নিজের ঘাড়ে দায় নিয়ে এই কথাটা সত্য না তাও নিজে দাবি করেছিলেন। পদত্যাগপত্র যদি তাইলে না কি- দিয়ে থাকেন আমি তাহলে বলি, তো সে দেশের প্রধানমন্ত্রী প্রয়োজনে হিসেবে বলছে, প্রয়োজনে। তাহলে এবং কি দেখেন রাষ্ট্রপতি মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা বলে নাই, তাহলে উনি প্রয়োজনে দেশের প্রয়োজনের কথা বলেছেন। দেশের প্রয়োজনে এই কথাটা পদত্যাগপত্র বলেছেন, হ্যাঁ। দেয় নাই, ওই কিন্তু সময় বলছে যদি- যে পদত্যাগপত্র দিছে। এটা তো মিথ্যা হইলো। মানে এক প্রকার তো এটা এক ওরকমই। প্রকার মিথ্যা, কিন্তু ওই যে বললাম এক প্রকার না তো, না না, ওই যে মিথ্যা তো ওই যে মিথ্যাই। বললাম যে দেশের স্বার্থে আন্দোলনের পরবর্তী আমি আপনার সংবিধান সাথে- থাকে হাবিব না, ভাই, কোনো আপনার কিছু সাথে থাকে না। একমত। আমি শেষ করি, আমি না আপনার সাথে শেষ করি আমি, sorry তারপরে করি, আপনি তাইলে- বলেন। আমি আসবো এবং এই আপনার কাছে কথা আমি জানতে শেষ করি, চাই। এই কথাটা আমি নি বলি, এইটা নিয়ে বাংলাদেশে একটা বিপ্লব ঘটে যাচ্ছিল। মতিউর রহমান সাহেব যখন রাষ্ট্রপতির সাথে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন বারে বারে, তারপর একটা দেওয়ার পরে উনি রাষ্ট্রপতির কাছে গিয়ে সরাসরি বলেছেন, কি বলেছেন, যে আমি 111 থেকে শুরু করে আমি একটা বই লিখব, তো বই লেখার প্রয়োজনে আমার একটু দরকার কোনটা, যে পদত্যাগপত্রের মধ্যে কি লেখা ছিল এটা আমার একটু জানা দরকার। তখন রাষ্ট্রপতি কি বলেছিলেন সেদিন আবার, যে আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। আসলে তো নাই, আসলে ওনার কাছে পদত্যাগ তো নাই, সত্য কথা বললেন, আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এটাই মতিউর রহমানের সাথে 1 মাস পরে যখন উনি বলে ফেললেন যে রাষ্ট্রপতি বলেছেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ নেই, তখন সব বিদ্রোহ করে ফেললো। কি বললো, যে এই রাষ্ট্রপতিকে এখনই চলে যেতে হবে, এক্ষুনি রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে, আমরা তাকে এই পদ থেকে সরিয়েই ছাড়বো। রেজওয়ানা হাসান থেকে শুরু করে বিভিন্ন জন এনসিপি টেনসি সব বললো যে এটা রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, দিতেই হবে। সেদিন আমি, আমার দল এবং আমি সেদিন চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, হ্যাঁ ঐক্যমতের ভিত্তিতে যেহেতু সরকার আছে, এই সরকার আছে, এই সরকার যেহেতু রাষ্ট্রপতির কাছে ওথ নিয়েছেন, অতএব রাষ্ট্রপতি সেদিন ঘাড়ের উপরে নিজের দায়িত্ব নিয়ে দেশটাকে একটা পথে রেখেছেন। এই রাষ্ট্রপতিকে যেন সরাতে হয় সব দল মিলেই সরাতে হবে। এখন রাষ্ট্রপতির পদ থেকে আপনার একা চালিতে হবে না, আমাদের তো চাইতে হবে। অতএব রাষ্ট্রপতি যদি এখন চলে যায় তাহলে সাংবিধানিক সংকট দেখা দেবে, সেই সংকটটা আপনি নিরসন করবে কী দিয়ে? দেশ কিন্তু আবার অস্থিরতার ভিতরে অস্থির অবস্থা চলে যাবে। যাক, তারপরে রাষ্ট্রপতি আসেন, এরপরে হঠাৎ করে একদিন দেখি যে সব জায়গার থেকে বিদেশ দূতাবাস থেকে রাষ্ট্রপতি ছবি নামাই দেওয়া হচ্ছে। তাই বললাম, কী রে বাবা, ওদের আমার টক কী রে বাবা, না রাষ্ট্রপতি আছে, হয় রাষ্ট্রপতি গ্রেপ্তার করুন, সরিয়ে দেন, তারপরে ছবি নামান। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আছেন ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতি ছবি থাকতে হবে, তারপরে আস্তে আস্তে সব ঠিক আছে। এখন দেশের প্রয়োজনে জানতে কি ভাই, উকিল আপনি প্যাঁচ আপনি কষেন, সব প্যাঁচ কষার পরে বলেন দেশে একটা নির্বাচন হতে হবে, আমি তো একমত, সমস্ত বাদ দিয়ে নির্বাচন তো হইতে হবে। কিভাবে করা যায় সেদিকে আগে, সেই কথা বলেন, সেদিকে যাচ্ছি, সেই নির্বাচন কথা হইতে হবে। বলেন। আমি বলবো তো নির্বাচন হইতে জাতি হবে। আপনাকে